আপনারা একটু কথা কই না। আসসালামু আলাইকুম, সালাম দিছি। আপনারা কোন ইউনিয়ন? বড়ইরি ইউনিয়নে আমার বাপের জন্ম। আমার বাড়ি বান্যাসুং না, আমার বাপের বাড়ি বান্যাসুং। বড়ইরি ইউনিয়নের খালনজুড়া একটা গ্রাম আছে, চিনুননি? এখানে আমার মা ওই সোনারঘাট থেকে আমার বাপে বিয়া করে আনছিল। এখানে ওই সোনারঘাট বিয়া করাইছিলেন আমার দায়িত্বে, বিয়া করাই আনিয়া এখানে আনছিলা। এরপরে আমি জন্মের আগেই তাই আমার বাপ গেছ লাগে আবার সোনারঘাট আলাদা বাসা করিয়া এখানে আমার জন্ম হয়েছে। যেহেতু খবর পাইছি আমার মেম্বার আলিম, সে খবর দিয়া হইল যে আপনারা আটকে দিয়েছেন ফানির। চিন্তা করলাম যে আমার বাপ বাচ্চা থাকলে আমার কইলানে যে পুত্রে এরা আমার এলাকার মানুষ, এরার লেগে কিছু সাহায্য করিল। বাপ মরে গেছেন গিয়া, ফুলার তো একটা বুঝ আছে নানি, বাপের যে ঋণ এটা বালা ফুলা হইলে এটা পূরণ করে নানি। আমার কাছে মনে হয়েছে যে ঋণ পূরণের দায়িত্বে আমি। যে ভিডিওটি আপনারা দেখছেন এটি হচ্ছে 22-এর বন্যা, ভয়াবহ বন্যা। সিলেট সহ যে আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছিল, সেখানে ব্যারিস্টার সুমন তিনি গিয়েছিলেন বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে। প্রবাসী ভাইদের সেখানে বড় একটা অবদান ছিল, তারা দুহাত উজাড় করে ব্যারিস্টার সুমনকে দিয়েছিল এবং সে টাকায় তিনি ত্রাণ নিয়ে পৌঁছে গেছিলেন বিভিন্ন জায়গায়। এবারও তিনি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ইতিমধ্যে 2টি লাইভে তিনি জানিয়েছেন যে জীবনের ঝুঁকি থাকলেও তিনি এই বন্যার্তদের পাশে দাঁড়াতে চান। তো আর কি বললো চলুন আমরা শুনে আসি তার মুখ থেকেই। আমার মা খুশি হইবা অনেক। মায় যখন জানবা যে তাইনের ওর বাড়ির মানুষের আমি ত্রাণ দিয়াইছি, আমার মা খুশি হইবা। আর আমার বিশ্বাস আমার মা যদি খুশি থাকেন তাহলে আমার আল্লাহ খুশি থাকবা। আপনাদেরকে ম্যাপটি দেখায় এখন কি অবস্থা বন্যা পরিস্থিতি। দেখছেন লাকসাম, সোনাইমুড়ি, চৌমুড়ি, নোয়াখালী, বসুরহাট, বারুইয়ারহাট, ফেনীর সবচেয়ে দেখতে পাচ্ছেন যে অবস্থাটা রাইজ লেভেল অত্যন্ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মানে নির্দিষ্ট যে আপনারা যে জানেন যে বাঁধ, সেই বাঁধ ছাড়িয়ে সমস্ত জায়গায় বাঁধ ছাড়িয়ে এবং উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেঞ্জার অবস্থানে রয়েছে, নাও অ্যাভভ ডেঞ্জার লেভেল। দেখতে পাচ্ছেন যে 8 ফুট থেকে 21 ফুটের দিকে রওনা দিচ্ছে। এই যে সি রাইজ এত হাই হয়েছে, এটা ফ্রম বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই চিত্রটি আমাদের সামনে তুলে ধরছে। তো অত্যন্ত ভয়াবহতার মধ্য দিয়ে এগুলো যাচ্ছে আর কি। দেখতে টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের 8 জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত 22 লাখের বেশি মানুষ। ফেনীতে বৃষ্টি ও ঢলে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়। পরিস্থিতির অবনতি হওয়ায় ফেনীর 3.5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জেলার বাসিন্দারা। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে 87টি ইউনিয়ন। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 22 লাখ মানুষ। স্থাপন করা হয়েছে 345টি আশ্রয় কেন্দ্র। কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিন কাটছে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সহযোগিতা পাঠানোর জন্য চেষ্টা করুন।